ইকরামা হাঁটতে হাঁটতে ভয়ে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে আল্লাহ রসুলের ঘরে গেলেন। আল্লাহ রসুল বলে, ইকরামা ভয় পেও না। ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে আল্লাহ রসুল বুঝতেছে যে ভয় পাইতেছে। ভয় পেও না, আমি প্রতিশোধ নিতে আসি নাই, আমি ক্ষমা করতে আসছি। ইকরামা বলে, বলেন কি? বলে, হ্যাঁ, আমি তোমাকে না, আমি আবু সুফিয়ানকে পর্যন্ত ক্ষমা করে দিছি। ইকরামা বলে, তাহলে আর দেরি না, আপনি আমাকে এখনই কালেমা পড়ায় মুসলমান বানায়। ইকরামাকে যখন আল্লাহ নবী কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন, ইকরামা আল্লাহ রসুলের হাতে হাত রেখা বলেন, আল্লাহ নবী, আমি আবু জেহেলের ছেলে ইকরামা ওয়াদা করলাম, যতটা যুদ্ধ আপনার বিরুদ্ধে করেছি তার চাইতে আরো বেশি যুদ্ধ আমি ইসলামের পক্ষে করব, আপনার পক্ষে করব। আল্লাহু আকবার। যতটা যুদ্ধ আমি ইসলামের বিরুদ্ধে করেছি তার চেয়ে দ্বিগুণ যুদ্ধ আমি ইসলামের পক্ষে করব। নবী হে আমার, আমি আপনাকে আশ্বস্ত করলাম, আমার জান মাল ইসলামের জন্য কোরবানি করব। এবার ইকরামা কালেমা পড়া মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে রোমানরা আবার মক্কায় হামলা করবে। এবার সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩৩,০০০ মুসলমান সৈন্য পাঠাইলেন ইয়ারমুকের যুদ্ধে। কোন যুদ্ধে? সেখানে মুসলমানের সংখ্যা ৩৩,০০০ আর রোমানদের সংখ্যা ১.৫ লাখ। কয় লাখ? ওই যুদ্ধে যখন ৩৩,০০০ মুসলমান গেলেন ইয়ারমুকের যুদ্ধে, ১.৫ লক্ষ রোমান বাহিনী মুসলমান শিবিরে আক্রমণ করার জন্য তারা দৌড়ায়া দৌড়ে আসতেছে। যখন রোমানরা আক্রমণ করলো, এক আক্রমণে মুসলমান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। ইকরামা দাঁড়ায় বলল, এই মক্কার যুবকেরা, আমি আল্লাহ রসুলের সাথে ওয়াদা করছিলাম, ইসলামের বিরুদ্ধে আমি যতটুকুন শক্তি ব্যয় করছি তার দ্বিগুণ আমি ইসলামের পক্ষে ব্যয় করব। এ মক্কার যুবকেরা, আমি মাত্র 400 যুবক চাই, যে 400 যুবক আজকে মৃত্যুর শপথ নিয়ে আমার হাতে বায়াত গ্রহণ করবে। আমি ইকরামা এমন একটা আক্রমণ পরিচালনা করব, এক আক্রমণে আমি রোমানদের কলিজা ছিঁড়ে ফেলবো। আল্লাহু আকবার। আমি রোমানদের কলিজায় জায়গা আঘাত করব, এক আক্রমণ করব, তবে 400 যুবক আমার সাথে চাই, নেতৃত্ব দিব আমি। কে বলতেছেন? ইকরামা। কে বলতেছেন? নেতৃত্ব দিব আমি, তবে 400 যুবক আমার সাথে চাই। এমন আক্রমণ করব, ওদের কলিজার মধ্যে ঢুকা যাব। ইকরামা প্ল্যান করছে যে আমি রোমানদের একেবারে তাঁবুর ভিতরে ঢুকা যাব, যেখানে সবচেয়ে বড় বড় কমান্ডাররা আছে, ওইখানে যে আমি আক্রমণ করব, সবগুলাকে মেরে ফেলবো। ইকরামার সাথে 400 মক্কার মুজাহিদ যুবক ইকরামার হাতে হাত রাখলেন। ইকরামা আর দেরি করলেন না, 400 যুবক নিয়ে ঝড়ের গতিতে রোমানদের একেবারে যেখানে বড় বড় কমান্ডাররা আছে সেখানে 400 সৈন্য নিয়ে ইকরামা ঢুকে গেলেন। আর দেরি করলেন না, শুধু তরবারি দিয়ে আঘাত করতেছে। যেই দিকে ইকরামার বাহিনী যায় ওই দিকে শুধু রোমানদের কল্লা পাওয়া যায়, দেহ খুঁজা পাওয়া যায় না। এক আক্রমণে কয়েক হাজার কাফেরকে জাহান্নামে পাঠায় দিলেন। এই দৃশ্য দেখা ১.৫ লক্ষ রোমান বাহিনী ময়দান থেকে পলায়ন করছে। ১.৫ লক্ষ রোমান বাহিনী ময়দান থেকে পালিয়ে গেছে। ইকরামার আক্রমণ দেখা যখন তারা পালায় গেছে, মুসলমানরা ওই যুদ্ধে বিজয় অর্জন করছে। ওই দিক দিয়ে কাফেরা কি করছে, ইকরামার পেটের ভিতরে তরবারি দিয়ে এমন এক আঘাত করছে, এক আঘাতে ইকরামা মাটিতে লুটায় পড়ছে, পেট থেকে রক্ত বের হচ্ছে। দূর থেকে দেখছেন খালিদ ইবনুল ওয়ালিদ, ইকরামা আহত অবস্থায় পড়ে আছেন। খালিদ ইবনুল ওয়ালিদ দৌড়ায় আসলেন, আয়েশা ইকরামার মাথাটা তার কোলের ভিতরে নিলেন। শুধু ইকরামা একা না, ইকরামার ছেলেও ছিলেন সাথে। বাপ বেটা দুইজন আল্লাহর দিন বিজয়ের জন্য দুইজন কাফেরদের সাথে লড়াই করে তারা ইয়ারমুকের ময়দানে আহত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ইকরামা ডাক দিয়া বললে, খালিদ, তোমার কি মনে আছে আমরা যে উহুদের ময়দানে একসাথে দুইজনে মিলে আল্লাহ রসুলের উপর আক্রমণ করছিলাম? খালিদ ইবনুল ওয়ালিদ বলে, ইকরামা, খুব ভালো করে মনে আছে। বলে, বন্ধু, আমরা দুইজন যেমন করে আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করছি, আজকে ইয়ারমুকের যুদ্ধে আমরা দুইজন আল্লাহ রসুলের পক্ষে যুদ্ধ করতে আসছি। তবে খালিদ, আমার মনে একটা দুঃখ আছে। ইকরামা বলতেছে, খালিদ ইবনুল ওয়ালিদ বলে, বন্ধু, কি দুঃখ বলো? বলে, মক্কার কিছু মানুষ এখনো মনে করে আমি আবু জেহেলের ছেলে ইকরামা মৃত্যুর ভয়ে আল্লাহ রসুলের হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। অনেকে আমাকে সন্দেহ করে যে আমি মরণের ভয়ে, মৃত্যুর ভয়ে, ফাঁসির ভয়ে আমি মনে হয় কালেমা পড়ে মুসলমান হয়েছি।
তোমরা মক্কার মানুষদেরকে বইলা দিও ইকরামার ছেলে মৃত্যুর ভয়ে কালেমা পড়া মুসলমান হয় নাই, সে দিল থেকেই মুসলমান হয়েছে। আজকে আমি আল্লাহ রসুলের দিন বিজয়ের জন্য আমি ইয়ারমুকের যুদ্ধে শহীদ হয়ে যাইতেছি। ইকরামা বলে শুধু মক্কার মানুষ না, আমিরুল মুমিনিন হযরত ওমরও ইকরামাকে সন্দেহের চোখে দেখত। ওমরের মতো মানুষ যে ইকরামা মনে হয় মরণের ভয়ে মৃত্যুর ভয়ে আমাদের সাথে তাল মিলাইছে, আল্লাহ রসুলের হাতে হাত রাখছে। ইকরামা ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন হযরত ওমরকে বইলা দিও ইকরামার ভিতরে কোনো মিথ্যা নাই, কোনো কপটতা নাই, কোনো ছলচাতুরি নাই। ইকরামা সত্যি সত্যি আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে। এই কথা শোনার পরে ইয়ারমুকের সব মুসলিম মুজাহিদ বাহিনী কান্না করতেছে যে আবু জেহেলের ছেলে ইকরামা, আল্লাহ তাকে হেদায়েত দিয়া মুসলমান বানায় দিছে, আজকে সেই ইকরামা দ্বীনের জন্য শহীদ হয়ে যাইতেছে। আল্লাহু আকবার। আবু জেহেলের ছেলে ইকরামা তিনি সেই ইয়ারমুকের যুদ্ধে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য ইয়ারমুকের যুদ্ধে তিনি শহীদ হয়ে গেলেন। সেই যুদ্ধে মুসলমান বিজয় অর্জন করলেন, আর সেই যুদ্ধের পরে সারা পৃথিবীতে মুসলমানদের বিজয় ধ্বনি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন এই সমাজের ভিতরে অনেক মুসলমান থাকবে, কিন্তু তাদের মধ্যে হেদায়াত, দ্বীন মানবে না, ইসলাম মানবে না, আল্লাহ তাআলার বিধান মানবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপরে কোরআন নাজিল করেছেন এই জন্য, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন, মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। আল্লাহ নবী এই কোরআন দিয়ে আবু জেহেলকে দাওয়াত দেয়, আবু লাহাবকে দাওয়াত দেয়, উতবাকে দাওয়াত দেয়, শাইবাকে দাওয়াত দেয়, আবু সুফিয়ানকে দাওয়াত দেয়। কিন্তু মক্কার কাফেররা কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত গ্রহণ করে না। উল্টা আমার নবীকে মক্কার কাফেররা মিথ্যাবাদী, জাদুকর বলে গালি দেয়। ঠিক কিনা বলেন? আমার নবী এত সুন্দর কোরআন পড়ে, আর মক্কার কাফেররা বলে মোহাম্মদ বানায় বানায় কবিতা বলে। আল্লাহ তাআলা বলে না না না, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে যে কোরআন নাজিল করছে, এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। এই কোরআন কোন কবির কাব্য হতে পারে না। এই কোরআন কোন কবির কাব্য হতে পারে না। মক্কার বড় বড় কাফেরদের কাছে জিজ্ঞেস করা হয়েছে, তোমরাও তো কবি, আমরা তো মুহাম্মদকেও কবি মনে করি। তারা বলেন না না না, মুহাম্মদ যেটা তেলাওয়াত করে এটা কোনো কবির কাব্য হতে পারে না, কারণ কোন কবির কাব্যের ভাষা এত সুন্দর ছন্দময় হতে পারে?